ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ কোথায়, এটি নিয়ে এখন চলছে নানা জল্পনা কল্পনা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি সূত্র বলছে, হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন, এমন একটি ছবি সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে। আসলেই কি হারুন যুক্তরাষ্ট্রে আছেন? এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের সঙ্গে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে কথা হয় সাবেক ডিবি প্রধানের। আসলে দেখেন, মিডিয়াতে তো প্রতিদিনই এক রকম এক ঘটনা আসে। কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে আমি আমার বউ আসি ভাটির চর, উজান চর, বালুর চরে আসি, এক জায়গায় বললো বালুর চরে। আর একটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই, আরেকটাতে নিউজ করছে যে আমি আসি কারো হেফাজতে, আরেকটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে মানে অন্য জায়গায় চলে গেছি বা আমাকে মানে পাওয়া গেছে। কালকে দিন আগের দিন দেখলাম র্যাব বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি। আসলে মানে এক একজন তো একজন কথা বলতেছে। আমি তো আসলে আমি কারোর সাথে কোনো কথা বলি না, যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন, আমি বলছি যে আমি আছি, আমি সেফে আছি। আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগালি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পলাতক পুলিশ সদস্যদের যোগ দেওয়ার কথা বলা হলেও কেন যোগ দেননি হারুন? আমি যখন সরকার থেকে বলা হলো যে, যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে, এরে মেরে ফেলছে, এটা সেটা, তখন আমি কোনো ব্যাখ্যা দেইনি। তারপরে যখন বললো যে যোগদান করার জন্য, তখন আমি রিং দেই, আমি যোগদান করার জন্য যাই। আমার স্টেনুকে বলি তোমার যোগদান পত্র লোক, আমি আসতেছি, মেবি 7 তারিখ 8 তারিখ হবে। আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করবো 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি তো মানে যোগদান করতে যাইনি, কথা আমি বলি না যে যোগদান করার জন্য তো আমি গেছি। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। এক, দ্বিতীয়ত তো হলো, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম, কমিশনার না করলেন, আমি যোগদান করতে পারি নাই। তারপরে আমি 2 দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রীও হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন ওবায়দুল কাদের, ইন্সপেক্টর জেনারেল, আইজি